শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পরে। তো এখন বাজে ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো সকালবেলার ওয়েদারটা দেখো, ভোরবেলা ওয়েদারটা কত সুন্দর। আর ভোরবেলা যদি একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে গাছের পাতাগুলো ভিজে গেছে। আর দেখো অত ভোরবেলা নদীটা দেখতে কত সুন্দর লাগছে, আর আকাশটাও দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমার নদীর পাশে আমার বাড়ি। আর এই দেখো বললাম যে ভোরবেলায় বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে দেখো গাছগুলো ভিজে গেছে। আর দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর। আর সকাল সকাল না ফুল দেখে দিন শুরু করবো, তো দিনটা না খুব সুন্দর ভালো যায়। তো আজকে আমি ফুল দিয়ে দিন শুরু করছি। তো আজকে যাবো ঘুরতে, কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদেরকে পরে বলছি। এদিকে তোমাদের দাদাভাই গাড়ি বাদে দাঁড়িয়ে আছে। তোমার দাদাভাই গাড়ি যেহেতু বলেছেন তোমার দাদাভাই গাড়ি বাদে থাকে। তো চলো দেখা হচ্ছে। চলে আসলাম আজকে। এটা কোন জায়গা বলো তো? এটা হলো বদাগঞ্জে এসেছি আজকে ঘুরতে। তো তোমাদেরকে রাস্তার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, এই কারণে বৃষ্টি পড়ছিল বলে দেখাতে পারলাম না। আর চলে আসলাম বদাগঞ্জে মন্দিরে। এটা মন্দিরে কোন জায়গা বলো তো? এটা তোমার যে যারা মহাদেব সিরিয়াল দেখেছো তারা অবশ্যই দেখেছো যে সতীর যে কতটা 52টা না কতটা খণ্ড হয়ে যায়, সেখানকার একটা সতীর মা পা এখানে এসে পড়েছে। তো এই জায়গাটার নাম হলো বদাগঞ্জ। আর নামটা যেরকম বদাগঞ্জ, সেই জায়গাটাও দেখতে এরকম একদম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়। আর এই দেখো এই যে মহাদেব আর হলো মা সতী। আর মা সতী যেখানে পাটা পড়েছে সেখানে পাটার মধ্যে না সবার সিঁদুর নিয়ে যায়, কিন্তু সেই জায়গাটা না এখন বন্ধ আছে। যত আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, তো এখন বন্ধ আছে। আর বল না যার থাকে স্বাদ সে পায় প্রসাদ। তো আমাদের স্বাদ ছিল বলে আজকে আমরা প্রসাদও পেলাম, তো ভোগও পেয়ে গেলাম, ভোগও একটু খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তোমাদের চারদিক দিয়ে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ঠাকুরগুলো দেখতে না মানে মহাদেব, সতী, মা মনসা, দুর্গা ঠাকুর দেখতেই পারলে দেখতে না খুব সুন্দর। তো সব থেকে একটা খারাপ লাগছে যেটা, যে এসে সতী মাকে দর্শন করতে পারলো না। সতী মায়ের যে পাটা আছে, যেখানে পাটা যে পড়েছে ওটা না গুফার মধ্যে থাকে, সেই গুফাটার মধ্যে ঢুকতে দিল না, বলছে এখন টাইম নেই। ওটা টাইম থেকে সকাল 9টার থেকে 12টা অবধি। তো আমরা যেহেতু 1:30টারও পরে ঢুকেছি, ওই জন্য আমরা দর্শন করতে পারলাম না, সেই জন্য মনটা খুবই খারাপ। কিন্তু যাই হোক একটু ভোগ খেয়ে নিলাম। আর এখানে ছোট্ট একটা বেবির অন্নপ্রাশন হলো এই মন্দিরটার মধ্যে, যে মন্দিরটার মধ্যে দাঁড়িয়ে আছে এখানে অন্নপ্রাশনটা হয়ে গেল। তো আমাদের সাথে এসেছে কে বলো তো? গুনগুন, তোমার দাদাভাই আর আমি, 3জন মিলে চলে এসেছি। আর এখানে দেখো মহাদেবের পায়ে যে সিঁদুরটা আছে, সেই পায়ের মধ্যে সিঁদুর ঢেলে তারপরে সেই কৌটোর মধ্যে সিঁদুর নিয়ে সেই সিঁদুরটা শীতের মধ্যে পরানো হয়। তো আমি তো মহাদেবের সিঁদুর আমি নিতে পারলাম না, যত আমি জানি না সেই জিনিসটা, সিঁদুর আনতে পারিনি, তো আনা হয়নি। আর এই যে মা সতীর এখানে তো বললামই যে এখানে অন্নপ্রাশনটা কিছুক্ষণ আগেই হলো, তো এখানে ছিলাম অন্নপ্রাশনটার সময়। তো তোমরা যারা যারা না এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, সাবস্ক্রাইবার করে নিও আর আমার পাশে থেকো। আর এটা হলো মহাদেব, বিশাল বড় মহাদেব, মানে অনেক আমি যে দেখতেছিলাম না ঘাটটা একদম অনেকটা উঁচু করে আমি সেই ঠাকুর মহাদেবকে দর্শন করছিলাম, অনেক বড় এটা মহাদেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করোনি, সাবস্ক্রাইবার করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এটা হলো বজরংবলী মন্দির। টাটা।